এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সেই দয়ার নবী মায়ার নবী মাশাআল্লাহ একটুখানি হয়েছে এই মেয়েরা তোরা খুব বদমাশ করছিস কিন্তু এই ছেলেদের আওয়াজ ভালো হচ্ছে এই এই মারিস না গরম করিস নি বাবা বস চুপ করে জোরে হবে জোরে সবাই মিলে আমার ছোট ছোট বোনেরা তোমরাও দাও এই মনের ঘরে আপন করে রেখেছি যারে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সেই দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর আওয়াজ হচ্ছে এই আওয়াজটা চাই আমার তবে এর থেকে একটু জোরে হবে লেভেল বাড়াবে এর থেকে আরো জোরে হবে ঠিক আছে আরেকবার দেখবো এই মনের ঘরে আপন করে রেখেছি যারে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সেই দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী সবাই মিলে দয়ার নবী মায়ার নবী কামলি ওয়ালা রে সেই দয়ার নবী মায়ার নবী কামলি ওয়ালা রে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সেই দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী কামলি ওয়ালা রে সেই দয়ার নবী মায়ার নবী কামলি ওয়ালা রে কামলি ওয়ালা রে নবী কামলি ওয়ালা রে কামলি ওয়ালা রে নবী কামলি ওয়ালা রে সেই দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী তিনটে ছন্দ গাইবো আস্তে তিনটে ছন্দ গাইবো আমার দিকে তাকাও যারা দামি জিনিসটা নিতে চাও আমাকে ফলো করো তিনটে ছন্দ গাইবো প্রথম ছন্দ গাইবো টেস্ট প্রথম ছন্দ টেস্ট করব আর তারপর দুটো ছন্দ ফাইনাল করব এখানে আমার ভাইগুলো আমি এই ভাইগুলোকে একটুখানি অনুরোধ করব কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে একটু দেখবেন যেহেতু অনেক দামি একটা জিনিস তো তবে এই সামনে না একদম পেছন থেকে সবাই আপনাদের খেয়াল রাখতে হবে কে সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে রেডি আছো এরকম হাত দেখালে সুবহানাল্লাহ হবে কি হবে এরকম হাত যদি আওয়াজ না দিয়েছিস বাবা 1 টাকারও বিয়ে হবে না বলে দিলাম জোরে হবে ঠিক আছে আজ পাপে ভরা ছিল ধরা কালো ধরে তারা গোবরে গেল বাবা আলোতে পড়ে আজ পাপে ভরা ছিল ধরা ধরে তারা গোবরে গেল বাবা আলোতে পড়ে যে দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে যে দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী সবাই মিলে দয়ার নবী মায়ার নবী কামলি ওয়ালা রে সেই দয়ার নবী মায়ার নবী কামলি ওয়ালা রে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সেই দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী মাশাআল্লাহ এইবার হবে ফাইনাল এবার হবে ফাইনাল ঠিক আছে এই ফাইনাল রাউন্ডে দেখবো দুজনকে নেব এক আছে উপহারটা বলে দেব কি দেব বলবো কি উপহারের কথাটা বলে দিলে হয়তো আওয়াজটা আরো জোরে হতে পারে তাই না তাহলে উপহারটা শোনো মুরব্বি মুরব্বি বুঝতে বলে ওনাকে বুঝতে বলে আচ্ছা এই তোরা হাসছিস কেন দাঁড়া না কথা শোন না আমি উপহারটা কি দেবো তোমাদের বলে দিচ্ছি শোনো তোমরা আমার বুড়িমা গজল শুনেছো সবাই নবীর স্টেজে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলে কেউ মিথ্যা বলে মাথায় পাগড়ি পরনে পিরহান মিথ্যা বলবো না কসম করে বলছি আজকের ব্যাগের মধ্যে করে বুড়িমাকে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করবো ইনশাআল্লাহ কথা দিলাম মিথ্যা বলছি না কিন্তু একদম সত্য বলছি যদি বিশ্বাস না হয় আওয়াজ দিয়ে দেখো এবার ভাইরা দেখবে ফাইনাল রাউন্ড দুজনকে বেছে নেব ঠিক আছে ভাই একটু দেখবেন দুজনকে দেখবো চলো যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল তুমি কারোর সুখের আঘাত কারোর চোখেরই কাজল হবে না সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল তুমি কারোর সুখের আঘাত কারোর চোখেরই কাজল যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল তুমি কারোর সুখের আঘাত কারোর চোখেরই কাজল যার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে যার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী
সবাই মিলে দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা রে সেই দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা রে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সেই দয়ার নবী মায়ার নবী আর জোরে দয়ার নবী মায়ার নবী ভাই বলে দুজন ও সামনে বসে ভালো আওয়াজ দিয়েছে ওটা দাঁড়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকজনকে দেখান কোনটা এইটা এটা আরেকজনকে আচ্ছা তোলেন আরেকজনকে আছে তোলেন দেখি ওই মেয়েটা ও বলে যে বিয়ে হবে না ওই জন্য আওয়াজ দিয়েছে ভয়ে ভয়ে হ্যাঁ মেয়েদের ভয় আছে ছেলেদের কোনো ব্যাপার নেই ওর বিয়ে হবে না বলে আলহামদুলিল্লাহ বেঁচে গেছি কিন্তু ওই যেই বলেছি বিয়ে হবে না অমনি আওয়াজ দিচ্ছে যে রাগ করেছিস এখন রাগ করবি নি বাবা আয় একটু সামনে আয় তোরা মাশাআল্লাহ আমি কিন্তু জাজ করিনি জাজ আমার দাদাদের দিয়ে করিয়েছি তোমরা কেউ দুঃখ নেবে না বুড়িমাকে এদের তিনজনকে উপহার করবো আমি এরা তিনজন ধরে আওয়াজ দিয়েছে ঠিক আছে ইনশাআল্লাহ একটু মাইক্রোফোনটা দাও আমাকে একটু মাইক্রোফোনটা দাও না একটু ধরো তোমার নামটা একটু বলো সবাই শুনুক তাবাসসুমারা খাতুন থালা বাসন তাবাসসুমারা খাতুন বোঝা কেন থালা বাসন খাতুন এটা মনে হলো না কি খাতুন তাবাসসুমারা খাতুন আচ্ছা মাশাআল্লাহ ওকে দাও তোমার এখানে বাড়ি তোমার নাম বলো হারিফুল ইসলাম হ্যাঁ একদম ঠিক ধরেছে গলাটা কো চানাচুর ঝুড়ি বাঁধা হয়ে গেছে কই আরেকবার নাম বল হারিফুল ইসলাম বইতো একদম রাইট ধরেছে আমার ভাই মাশাআল্লাহ পুরো ভেঙে চানাচুর হয়ে গেছে তোমার বাড়ি এখানে গেছি এখানে ও নবীর প্রেমে এত পাগল গলার পররাও করেনি ও চিল্লে ভেড়ে একাকার করে দিয়েছে তোমার নাম বলো আয়াতুল্লাহ দর্জি তাহলে আমাদের পাঞ্জাবিগুলো তৈরি করে দিও এবার মাশাআল্লাহ তোমার এখানে বাড়ি কোথায় শিবনগরে মাশাআল্লাহ মানে পাশের গ্রাম তাই তো দাও মাইক দাও এই তিনজন সত্যি মানে আমার দাদা ভাইরা একদম সূক্ষ্ম বিচার করেছে একদম সূক্ষ্ম কোনো এর মধ্যে সন্দেহ নেই এই তিনজন আওয়াজ দিয়েছে তবে আমি দুজনকে দেবো বলেছিলাম আমার দাদা ভাইরা বললো আরেকজন আওয়াজ দিয়েছে অসুবিধা নেই তবে তিনটে বুড়ির আমি এখন পাবো কোথায় এই গ্রামে বুড়ি টুড়ি আছে নাকি এই গ্রামের একটা বুড়ি ধরে দিয়ে দিই আর কি করবো কই দে বার কর বুড়িমা কই আমি বলেছিলাম বুড়িমাকে ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছি তোমরা কি বিশ্বাস করেছো এই দেখো এখানে লেখা আছে বুড়িমা দেখতে পাচ্ছো আমি মিথ্যা বলেছিলাম না উপহার এমন দেবো তোমরা আফসোস করবে পরে তাই না আমি কখনো গজলের বই বার করিনি এবছর বার করেছি একটা গজলের বই যেহেতু কে আক্তার কাকে বসে দিয়েছিস কাকে এই মাঝখানে এটা আচ্ছা আমাদের আক্তার ও খুশি হয়ে 20 টাকা দিয়েছে যাই হোক আমি গজলের বই কখনো বার করিনি এবছর বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা ওরা মাইক পেলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটানা গজল বলে যায় কিন্তু ওদের লিরিক্স গুলো ভুলভাল হয়ে যায় কি বলছে ওরা নিজেরাও জানে না তো ওদের সুবিধার জন্য এই গজলের বইটা বার করা আমার প্রত্যেকটা গজল এই বইয়ের মধ্যে আছে আমি উপহারটা তোমাদের করতে চাই তোমরা খুশি তো খুশি হবে ইনশাআল্লাহ এই না বাড়ি সাজিয়ে রাখবে পড়বে মাশাআল্লাহ নাও খুশি এই লাও 20 টাকা তোমার মাশাআল্লাহ মাশাআল্লাহ কই তোর বিয়ে হবে তুই চিন্তা করিস নি যা একবার তাকবীর হবে নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর আলহামদুলিল্লাহ আর একটা গজল আমি একটুখানি এখন আমি মূল গজল গাইনি আরেকটু অপেক্ষা করতে হবে আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার দেখো যে জগৎবাসী দেখো দেখো শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটাই হাসি দেখো যে জগৎবাসী দেখো
দেখো রবি শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় হাসি এসো নেমে ফারিস্তারা দেখে হবে তোহারা হয়নি এমন হবে না মোহাম্মদ নাম যারা আমিন নবী আমার মুক্তি দাতা সবার ঘরে সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে পথের ধারে বাঁধা ছিল অবলা ভোরের গরি সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী গরে দেখে বলে নবী জিকে ছেড়ে দাও গো আজ আমাকে কোচি কোচি বাচ্চা আমার আছে যে মশাই আমিন নবী আমার মুক্তি দাতা সবার এমন নবী কোথায় পাবে পাথর যায় সাপোর্ট দেবে পেটে মোহরে নবুয়াত দিয়ে মোরা চড়ে মেনা যাবে কোথায় পাবে কাকর পাথর যার সাথে দেবে পিঠে মোহরে নবুয়াত নিয়ে ঘোড়া ছোড়ে বিরাজ যাবে কাঁদিবে কে নারস সরে উম্মতের তরে মেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা চারে বন্ধু করে দিল যে উপহার আমিন নবী আমার মুক্তি দাতা চলেন খুব আগে প্রচন্ড পরিমাণে গাইতাম, তবে আপনারা শুনেছেন জিকিরের মাধ্যমে, আমি এটা সিম্পলে গাইছি, কবি ছন্দের মাধ্যমে লিখছে। এটা লং নবী আমার জান নবী আমার নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান নবী আমার জান নবী আমার প্রাণ নবী আমার জান নবী আমার প্রাণ নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান নবী আমার প্রাণ নবী আমার প্রাণ নবী আমার জান নবী আমার প্রাণ নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান রব্বে খুশি খুশি আল্লাহ বলে আদিবকে যে
ভালোবাসিল আমি আল্লাহ আমাকে সে কাছে পেল আল্লাহ বলে হাবিবকে যে ভালোবাসিল আমি আল্লাহ আমাকে সে কাছে পেল চার সিলাই গড়লো খোদা জমিন ও আসমান চার সিলাই গড়লো খোদা জমিন ও আসমান রব্বে খুশি আল্লাহ মেহেরবান রব্বে খুশি আল্লাহ মেহেরবান রব্বে আমার চাচা রব্বে আমার বা রব্বে আমার চাচা রব্বে আমার বা রব্বে খুশি আল্লাহ মেহেরবান রব্বে খুশি আল্লাহ মেহেরবান নবী প্রেমে পাগল যারা হলো দিবানা আখিরাতে নবী তার নাজাত ঠিকানা বলবে খোদাকে নিয়ে এসেছো বলো না বলবো সাথে আছে নবী তার মাখানা বলবো সাথে আছে নবী তার মাখানা ভালোবাসি সবার বেশি দিব গো ব্রহ্মা ভালোবাসি সবার বেশি দিব গো ব্রহ্মা রব্বে খুশি আল্লাহ মেহেরবান রব্বে খুশি আল্লাহ মেহেরবান রব্বে আমার চাচা রব্বে আমার বা রব্বে আমার চাচা রব্বে আমার বা রব্বে খুশি আল্লাহ মেহেরবান রব্বে খুশি আল্লাহ মেহেরবান রব্বে খুশি আল্লাহ মেহেরবান হ্যাঁ আমি একটা বক্তার খুব ভক্ত আপনারা ভালো করেই জানেন ইউটিউবে ফেমাস মরা মানুষ কবরে যায় কে বলেন তিনি ভাই চেনেন আপনারা চেনেন হ্যাঁ এই বক্তার আমি খুব ভক্ত সেই ছোটবেলা থেকে বুঝলেন একটাই ক্যাসেট আদামের খোলা সারাদিন শুনতাম আমি তা ওই থেকেই মুখস্থ হয়ে গেছে বলে মরা মানুষ কবরে যায় কত আযাব গজব হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয় এ আল্লাহ আমি দোয়া চাই তোমার দরবারে আমার সাদান করেছে দানির বাবা কাঁদে জ্যান্ত মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না এই বক্তার খুব ভক্ত ছিলাম আমি আর আমার ভাইরা বলছে আব্বাস সিদ্দিকীর নকল দেখেন আব্বাস সিদ্দিকীর নকল এই রাত্রেবেলা করা সম্ভব নয় অনেকটা প্রেসারে ওয়াচ করে উনি আপনারা জানেন শরীর ফলিল দুলিয়ে তো আব্বাস সিদ্দিকী যখন আমি প্রথম জলসা শুনতাম এবছর একটা জানাশোনা একদম সবার প্রিয় একটা মুখস্থ গজল গাইবো মাকে নিয়ে যে বুড়িমাটা কেন লিখেছি আমি গতবারে বলেছিলাম এবছর আরেকটু বোঝাই আপনাদেরকে বুড়িমাটা লেখার কারণ আমার কি এই যে 8 বছর ধরে আমি বুড়িমা গাইছি এক একটা স্টেজে এখনো পর্যন্ত 4 বার 5 বার করে বুড়িমা আমাকে গাইতে হয় কিন্তু কেন কিসের জন্য এই বুড়িমাটা লিখেছিলাম কিছু মায়েদেরকে নিজে চোখে দেখেছিলাম ঈদের নামাজ পড়ে যখন বাইরে বার হই দেখি কিছু মায়েরা হাত বেঁধে দাঁড়িয়ে আছে না আছে পরনে নতুন কাপড় না আছে পিঠে খাবার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মহব্বত করা সেই বাপ মাকে আজকে যারা অবহেলা করে সেই বাপ মা আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কত বাপ মা আছে যারা আলাদা খায় কি হবে সেই সমস্ত সন্তানদের জন্য আল্লাহ পাক বলে তোর বাপ মায়ের সেবা করা হলো একটা ইবাদত আমি আল্লাহ আমার পরের ইবাদত তোর বাপ মায়ের প্রতি সেবা করা আজকে সেই বাপ মা যদি আলাদা খায় তাহলে আর কি করে জান্নাতের আশা করলাম আমরা তাই না তো বুড়িমাটা কেন লিখেছি শর্টকাটে দুই একটা ছন্দের মাধ্যমে একটা পুরাতন গজল দিয়ে আপনাদের শোনাই এরপরে বুড়িমাটা গাইবো ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো
আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও কমা ও কমা হুকুমা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো হুকুমা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আজকে এখানে এমন অনেক মায়েরা বসে আছেন ও মা যখন একটা সন্তানকে জন্ম দেওয়া হয় এখানে অনেক মায়ের সন্তানেরা আছে এই সন্তানেরা শুনে রেখে দাও একটা সন্তান যখন একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলের উপরে পায়খানা করে পেশাব করে মাকে খেতে দেয় না ঘুমাতে দেয় না মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দিল মা ঘুমাতে যাচ্ছে পায়খানা করে হাউমাউ করে কান্না শুরু করে দিল ওই মা একটা কোনো মা বলতে পারবে আমার ভাইরা তো এখানে আছেন বলতে পারবেন কোন মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কেননা তুই আমাকে খেতে দিস না তুই আমাকে ঘুমাতে দিস না আমি তোকে নিয়ে আর ঘুমাবো না বলে কোন মা ওই সন্তান পায়খানা করলো মায়ের ঘুমের দফা রফা হয়ে গেল ওই মা কিছু মনে না করে সন্তানকে পোছাপুছি করিয়ে সুন্দর করে আদর করে ঘুম পাড়িয়ে ওই মা সারা রাত বসে বসে পাহারা দেয় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মা হাঁটতে পারে না চলতে পারে না ওই বাপ মা যদি একটু ঘরে কিংবা বারান্দায় যদি একটু পায়খানা করে ফেলে পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়বে না আবার বাজ শুধু এমনি বাজ না পেট্রোল ডিজেল একসাথে পড়ে বউ বললো নিয়ে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো ওই জন্য আমাকে নিয়ে এসছো যদি আমাকে রাখতে চাও ওই বুড়ো বুড়িকে ঘর থেকে বার করো আর নাহলে মনে রেখে দাও ওই বুড়ো বুড়িকে ঘরে কিন্তু আমি উঠতে দেবো না আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মহব্বত করা কবি লিখছে দেখেন जाजो माखा मुकुटी तुम्हार जाजो माखा मुकुटी तुम्हार देखले भोर मोर आदर करे डाको जखन ओरे खोका शोर आदर करे डाको जखन ओरे खोका शोर जाजो माखा मुकुटी तुम्हार जाजो माखा मुकुटी तुम्हार देखले भोर मोर आदर करे डाको जखन ओरे खोका शोर आदर करे ডাকো যখন ওরে খোকা শোর বলো যদি ছাড়বো সবে তোমায় ছাড়বো না বলো যদি ছাড়বো সবে তোমায় ছাড়বো না আর কারো কোলে নে মাগো এ প্রাণ ছুড়াই না আর কারো কোলে নে মাগো এ প্রাণ ছুড়াই না ও গো মা ও গো মা হুকুমা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো যারা বুড়িমা করছেন এখন যারা বুড়িমা করছেন বুড়িমা শুনবো বুড়িমাটা এখান থেকে শুরু লন্ডন প্যারিস ওয়াশিংটন গজলটি গেয়ে আর কোনো ফরমাইশ দেবেন না শেষে আমি গ্রামবাসীকে নিয়ে গজল বলে আমরা বিদায় নেব কবি চন্দ্রের মাধ্যমে লিখছে শুনুন লন্ডন প্যারিস ওয়াশিংটন বারলে যেতে চাই না
হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাইনা মোহন আমার যেতে চায় এই দুনিয়ায় মোহন আমার যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সোনার মদিনা আমার চাচার মদিনা সোনার মদিনা আমার চাচার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা দুনিয়াতে ঘুরে বেড়াই কতই না জায়গায় ঘুরে ঘুরে দেখে কিছুই মনের মতো নয় দুনিয়াতে ঘুরে বেড়াই কতই না জায়গায় ঘুরে ঘুরে দেখে কিছুই মনের মতো নয় মন বলে একটিবার চলে না সেটায় যে দেশের সমনাই এই দুনিয়ায় যে দেশের সমনাই এই দুনিয়ায় কোন সে জায়গায় সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সোনার মদিনা আমার চাঁদের মদিনা সোনার মদিনা আমার চাঁদের মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা নবী নবী করে আমি হয়েছি পাগল অঝর ঝরে ঝরছে চোখের পানি আনার গোল নবী নবী করে আমি হয়েছি পাগল অঝর ঝরে ঝরছে চোখের পানি আনার গোল একটিবার নবী করো মোরে আহ্বান দেখতে চাই রওজা তোমার সকল মুসলমান দেখতে চাই রওজা তোমার সকল মুসলমান মনেরই আরমান সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সোনার মদিনা আমার চাঁদের মদিনা সোনার মদিনা আমার চাঁদের মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার